হাই, আমি রুমকির ছোট্ট কিচেনে রুমকি। আজকে বানাবো পোড়া মশলা চিকেন কষা। পোড়া মশলা চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, পেঁয়াজ কুচি, সরষের তেলটা লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, লবণ, গরম মশলা গুঁড়ো। আর পোড়া মশলা বানানোর জন্য আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আর একটু জিরে আমি প্রথমে আগুনে ঝলসে নেব। এবার আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা সামান্য ঝলসে নেব। এভাবে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা ঝলসে নেব। দেখো, সব আমি ভালো করে ঝলসে নিয়েছি আগুনে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিষে নেব। দেখো, মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বাদামিভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে লবণ, এবার পোড়া মশলাটা দিয়ে দেব। মশলাটা যেহেতু পোড়া, তো একটু কালচে ভাব আসবেই। এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখো, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো, আমার চিকেনটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব।
দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নিয়েছি। আমি ঝোলটা এরকমই রাখবো, কেন ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে। তো আমার পোড়া মশলা চিকেন কষা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।